মুক্তিযুদ্ধের উত্তাল দিনগুলো চলছে। পাকিস্তানি হানাদারদের হাতে বহু নিরপরাধ মানুষ বন্দী, দিনের পর দিন নির্যাতন চলছে জেলে। এক মায়ের একমাত্র ছেলে ধরা পড়েছে মুক্তিযোদ্ধা সন্দেহে। দিনের পর দিন নির্যাতনে তার শরীর জর্জরিত, খাবার দেওয়া হয় না, শুধু মৃত্যুর অপেক্ষা। একদিন সকালে মা ছেলের খোঁজে ছুটে যায় জেলখানার ফটকে। অনেক অনুরোধের পর এক মুহূর্তের জন্য দেখা করার সুযোগ মেলে। গড়াদের ওপারে দাঁড়িয়ে ছেলেটা ক্লান্ত চোখে মাকে দেখে। শুকনো ঠোঁট নড়ে। মা, খুব খিদে লেগেছে, ভাত আনবি? মায়ের বুকটা হাহাকার করে ওঠে। কতদিন ছেলে ঠিকমতো খায়নি। সে ছেলেকে সান্ত্বনা দিয়ে বলে, বাবা, আমি এখনই ভাত নিয়ে আসছি, তুই একটু ধৈর্য ধর। মা তাড়াতাড়ি বেরিয়ে যায়। আশপাশের গ্রাম ঘুরে অনেক কষ্টে একটু ভাত জোগাড় করে। পরনের আঁচলে ভালো করে বেঁধে দৌড় দেয় ছেলের কাছে। কিন্তু ফিরে এসে দেখে ছেলেটা গড়াদের ভেতর পড়ে আছে, নিথর, নিস্তব্ধ। ঠোঁটের কোণে একটা হালকা হাসি, যেন সে জানত মা আসবে, ভাত আনবে। কিন্তু সে আর খেতে পারবে না। মা ছেলের নিথর দেহ বুকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদে। ভাতের পুটুলি হাত থেকে পড়ে যায়, ধুলোয় মিশে যায়। সেই মা আরও অনেক দিন বেঁচে ছিল, তবে সে আর কোনো দিন ও ভাত খায়নি। এমন হাজারো মায়ের গল্পের মতো এই মায়ের কষ্ট হারিয়ে যায় স্বাধীনতার অশ্রুতে।